তো আজ আমরা ৩ ক্রমের ম্যাজিক বর্গ সম্পর্কে আলোচনা করব। আসলে ৩ ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আমাদের অনেকেরই অনেক চিন্তা যে আসলে এটা কিভাবে সমাধান করব? এবং অনেকেই চিন্তা করো যে আসলে কি? এটা কিভাবে হয়? কিভাবে যোগ করব? আসলে এই বিষয়টা কি আমরা পারবো কিনা? এমন নানান প্রশ্ন থাকে তোমাদের। তো এই নানান প্রশ্নের খুব সহজ এবং শর্টকাট যেটা আমি নিয়মিত এই ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকি। এবং এই নিয়মটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমাদের ১, ২, ৩, ১, ২, ৩ ৩টা করে ঘর আছে। এই ঘরের ভিতরে আমরা এমন কিছু সংখ্যা বসাবো, এই সংখ্যাগুলো সাধারণত আমাদের যে এখানে সারি আছে, এই সারিগুলো যোগ করলে যোগফল হবে একই এবং এইদিকে যে কলাম আছে, এই কলামগুলো যোগ করলেও আমাদের যোগফল একই হবে। এদিকে যে ডায়াগোনাল বা কোনাকুনিভাবে যে আমাদের আছে বক্সগুলা, এই বক্সগুলা যোগ করলেও আমাদের একই মান পাবো। তো এই মান পাতানোর জন্য বা এই মান পাওয়ার জন্য আমাদের কিছু সহজ ফর্মুলা আছে। এর ভিতরে আমরা যদি একটা খুবই সহজ টেকনিক খাটাই, তাহলে তোমরা এটা নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। তো চলো শুরু করা যাক। তো ১ম এই তোমাদের কাজ, এই ১ম এর মাঝখানের যে ঘর আছে উপরে, একেবারে উপরের মাঝখানের ঘরে তোমরা ১ বসাবা। এরপরে তোমরা দেখবা যে এই সাইড দিয়ে ছোট্ট একটা দাগ এবং দেখবে যে এইদিকে কোনো ঘর আছে কিনা? নেই। যদি এইদিকে কোনো ঘর না থাকে, তাইলে এই যে একেবারে এইদিকে এসে এই জায়গায় নিচের ঘর। তো এই ঘরে তোমরা ২ বসাবা। ২ এর পরে এখন আবার আমরা একটু চেষ্টা করব। এইদিকে কোনো কি ঘর আছে? নেই। এইদিকে যদি ঘর না থাকে, তাইলে আমাদের কাজ হবে এই যে এইদিকে একটা ঘর একেবারে শেষে এই জায়গা ৩। সো আমরা এখানে ৩ বসাবো। এরপরের কাজ, এই জায়গায় দেখো আর কিছু হচ্ছে না। যেহেতু উপরে একটা ঘর আছে, তাইলে আমরা আর উপরে যাইতে পারবো না। এখন আমাদের কাজ কি? এইখানে দেখো ১ যখন বসাইছি এই সাইডে ফাঁকা ছিল। সো এই সাইডে আমরা যাইনি। আবার এই সাইডেই ঘর ছিল। সো আমরা এই সাইডে আসছি। এখন ২ থেকে আবার এখানে এই সাইডে ঘর নেই। সো আমরা যাইনি। এই সাইডে আসছে, এখানে ৩ পাইছি। এরপরে দেখো এখানে কি আছে? এই জায়গা সম্পূর্ণই মার। এদিকেও কোনো দিকে যাইতে পারছি না। তো আমাদের তখন কাজ হবে এই ৩ এর যে নিচের ঘরটা আছে এই জায়গায় আমরা ৪ বসাবো। কি করতে? মানে কি কারণে বসালাম? এখানে ৩ উপরে একটা ঘর আটকানো। তো তাই আমরা এর নিচের ঘরে বসায় দিছি। এখন আমাদের আবার ফের এখানে ৩ এর ৪ এর পরে পাচ্ছি ৫। এখানে পাচ্ছি ৬। আবার দেখো এখানে কোনো দিকেই ঘর নাই। তো আমরা এখানে কি বসাবো? তোমরা নিজেরাই বলতে পারবা। বলো তো কোথায়? অবশ্যই এই ৬ এর ঘর। এখানে ৭। এখন দেখো এইখানে তাহলে আমাদের কোনো ঘর নেই। তাইলে আমরা এইখানে বসায় দেব ৮। এখন আমাদের কাজ কি? এখন আমরা এই ৮ এর ঘরের পরে আবার ফের কাজ করি। তাইলে আমাদের এইদিকে কোনো ঘর নাই। তাইলে এখন আমরা এখানে ৯ বসাই দেব। তো আমাদের এইভাবেই খুব সহজে আমরা ৩ ক্রমের ম্যাজিক বর্গ শেষ করতে পারি। শুধু ৩ ক্রম না, ৫ ক্রম, ৭ ক্রম যে ক্রমই আসুক তোমরা অবশ্যই পারবা। তো আমরা সাধারণত জানি ৩ ক্রম এবং ৪ ক্রম এই ২ টা থেকেই আমাদের প্রশ্ন আসে এবং ৫ ক্রম বা ৭ ক্রম আসে না। তাও তোমরা যদি চেষ্টা করো তাও কোনো সমস্যা নাই। তো আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।